শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা অনেকে ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে সকালে শুনলাম বাড়িতে যে আমাদের জমিতে নাকি ধান কাটা শুরু হয়েছে। তাই মা বলল যে একটু গিয়ে দেখাই যে জমিতে তারা ধান কাটতে শুরু করেছে কিনা। এই জন্য জমিতে যাচ্ছি। তারা ধান কাটতে লাগিয়েছে কিনা এটা দেখার জন্য। এই জন্য সকালবেলা বাড়ি থেকে বের হয়েছি। আর আজকে যে জমিতে ধান কাটতেছে সেই জমির ধান উঠলেই সেই জমিতে সরিষা দেওয়ার চিন্তা ভাবনা আছে। এক দাগে ওখানে আছে হচ্ছে 25 কাঠা, প্রায় 2 বিঘা 5 কাঠা মাটি, সরি 1 বিঘা 5 কাঠা, 25 কাঠা বলে। আমাদের এখানে হচ্ছে 10-20 কাঠা হচ্ছে বিঘা। তো এই 25 কাঠাতে সরিষা দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো ওই জন্য যাচ্ছি সেখানে। আহ, তারা ধান কাটতে শুরু করেছে কিনা এটা দেখার জন্য। আশা করা যায় তারা ধান কাটতে শুরু করেছে কিনা। জমিতে না গেলে বোঝা যাবে না। তারা এখন যে কোন জমিতে তারা ধান কাটতেছে এটা সঠিক আমি বলতে পারবো না, কারণ আমি জমিতে তাকিয়ে দেখতেছি যে তারা ধান কাটে তারা কেউই নেই। এই যে দেখতে পাচ্ছেন এই জমির পিছনে তাদের ধান কাটার কথা, কিন্তু তাদের তো দেখতে পাচ্ছি না। আর একটু কাছে গিয়ে দেখে আসি তারা আছে কিনা। সাধারণভাবে সাধারণভাবে সকালবেলা জমিতে যাওয়ার একটা মজাই অন্যরকম। আর এই সকালবেলা জমিতে ধান কাটা, তারপরে হচ্ছে আপনার আলু সরিষা লাগানো গ্রামেতে হয়ে থাকে। এই গ্রামের সৌন্দর্যগুলি দেখার মতো। আলু সরিষা সহ আরো নানা ধরনের ফসল আমাদের এইখানে লাগাই। আমাদের এইখানে বেশিরভাগ সরিষা সরিষা এবং আলুটা বেশি লাগায়। এই আমাদের এই এলাকাতে আলু সরিষাটা একটু বেশি হয়। এই দেখতে পাচ্ছেন এই জমিতে সরিষা মনে চাষ করা হয়েছে। আর ওইখানে দেখতে পাচ্ছেন টেলার দিয়ে ওখানে জমি চাষ করা হচ্ছে। আর জমি চাষের মাধ্যমেই আমাদের এই মাঠে আলু সরিষা লাগানো হয়। আর অন্যান্য যেসব পলি অঞ্চল আছে, পলি অঞ্চলে যারা বিভিন্ন ধরনের চাষবাস হয়, কিন্তু আমাদের এই এলাকাতে তেমন ওই ধরনের চাষ হয় না, শুধু আলু আর সরিষাটা একটু বেশি। আর দেখতে পাচ্ছেন দেখুন এই চিকন আইল, জমির চিকন আইল দিয়ে আমি এখন যাচ্ছি। আর সাধারণত এই জমিতে মানে আলু চাষ করা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার একটি বড় আব্বা, সে জমিতে সরিষা লাগানোর জন্য, সরি আলু লাগানোর জন্য দেখুন ভালো আছেন। কি লাগাবেন? আলু হবে, আলু আলু না। এই যে আপনাদের বললাম যে আলু লাগাবে। আলুর মাটি দেখলে চেনা যায়, অনেক ঝুরঝুরে হয়, অনেক মানে বালু বালু সিস্টেম হয়, ঝুরঝুরা সিস্টেম হয়। আলু লাগানোর জন্য মাটি চাষ করতেছি। কয় চাষ করলেন? কয় চাষ? 5টা কলাবে, 5টা। আলুর মাটি ভালো না হলে আলু হবে না। বন্ধুরা, আমার জমিতে যে আমি বললাম যে ধান কাটার কথা, কিন্তু আমার জমিতে ধান কাটার যে সব মানুষেরা কাজ করতেছে তাদেরকে আমি দেখতে পাচ্ছি না। দেখি ওখানে একদল কাজ করতেছে, তারা ওখানে আছে কিনা, যাই একটু দেখে আসি। আর এখন জমিতে ভরপুর কাজ লেগে গেছে ধান কাটা চারিদিকে। আর আমাদের এখানকার একটি সিস্টেম দেখুন, জমির আইল দেখুন কত চিকন আইল। দুই পাশ থেকে এমনভাবে কাটাকাটি করা হয় যে একটি মানুষ ধাপ দিয়ে হেঁটে যাবে সেই পরিমাণ রাস্তা থাকে না। জমির চিকন আইল। আদাব বা ভালো আছেন? কাজ করছেন? বন্ধুরা দেখতে পাচ্ছেন এতে সকালবেলা জমিতে আল কাটা হচ্ছে। কারণ কি লাগাবেন জমিতে? সরিষা না?
তো সরিষা কয় চাষ করছেন এখন? তিনটা। 3টা গাছ চাষ করে দিচ্ছেন। হ্যাঁ। তো জমির তো মোটামুটি ভালোই বাত আছে। একটা না সকালে তো পুরো দেবো বাবা। সরিষা লাগানো লাগবে। আর কালকে আলু লাগাচ্ছি বাবা। তাই আলু ওই দুটো লাগাচ্ছি। লাগাছেন? হ্যাঁ চলেন কাজ করেন নেন তাহলে। তো বন্ধুরা আমার জমিতে ধান কাটা যারা কাটবে তারা অন্য জমিতে ধান কাটতে দেখতে পাচ্ছি। তাদের কাছে একটু যাই। আর তারা এখানে কি কি ধান কাটতেছে তারা আসতেছে দাঁড়াও। তো তাদের ধান কাটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার জমিতে ধান কাটার কথা তারা আমার জমিতে না কেটে অন্য জায়গায় কাটতেছে। তো তাদেরকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন আমার যারা ধান কাটবে তারা এখানে ধান কাটতেছে। তো আমার ধান কখন কাটবেন? এই যে দেখুন এখানে ধান কাটার প্রতিযোগিতা চলতেছে। ও এক একজনের স্টাইল দেখুন। এই যে দেখতে পাচ্ছেন জমি আমার না, আরেকজনের জমিতে কাটতেছে হয়তো। এই জমি কাটার পরে আমার জমিতে পার হবে। তো তাহলে ধান আমারটা এরপর কাটবি। ভাই আমি আরেকটা নতুন বিয়া করবো বা সেটা কথা এই যে এই যে তোমাদের মানব শরীরের ডোজ ওষুধ। আহ, এটা কিসের ধান? এটা পাঁচ। পাঁচের ধান, বাহ ভালোই হয়েছে এ তো। পাঁচ কাটা বিয়া করবো ভাই, পাত্রী পাচ্ছি না এখন একটা যদি পাত্রী ভাই ওই আন্ধ মেলা দিনই করছে ভাই, আমাকে আন্ধ বিয়া দিচ্ছে না। এই আন্ধর পাল্লাত পুরো জীবনটাই আমার শেষ। তোর বউ জানাইছো? এ আমার বউ কোন টাইমে আবার একটা বিয়া করবো। তোর বউ জানাইছো বাইকে উঠ করে দিবে না, স্বর্ণ 5 পাবে বলে বুঝিস। এই সন্না পাঁচ কাটা বিয়া করবো আবার আর একটা। তাহলে যেটা আছে সেটা কি করবো? সেটা আছে ওটা একটা সময় তালা উপরে একটা সময় নিচে। শালা তোদের সাহস আছে রে। আচ্ছা লাও, সমস্যা নাই। এই যে ষোলো বছর ধান কাটতেছে, ধানের ফলন মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি, অনেক সুন্দর ধানের ফসল। জমিতে সবাই তারা একসাথে জমিতে ধান কাটতেছে সকালবেলা। এই সময়ে রঘ্রাণ মাসে ধান কাটার কি আমেজ অন্যরকম। সকালের দিকে জমিতে এই ধান কাটার একটি আমেজ, পরে রঘ্রাণ মাসে প্রত্যেকটি জমিতে করে যায়। ধান কাটার পরেই আলু সরিষার একটি আহ, লাগানোর একটি ধুম পড়ে। আর আমিও তাই ভাবলাম যে জমিতে ধান কাটার পর সেই জমিতে একটু আলু সরিষা দেওয়ার চেষ্টা করব। এই জন্য তাদের সাথে দেখা করতে এলাম। তো এই জমি কাটার পরে হয়তো আমার জমি কাটবে মিলুকা। তাহলে আমার জমিতে এরপর এই ধান কাটার পর যে বন্ধুরা দেখতে পেলেন তারা এখানে ধান কাটবে। আমার জমিতে ওই পাশে আমার জমি আছে, ওই যে দেখতে পাচ্ছেন পাকা, এই যে কাঁচার পরে পাকা ধান ওটাই কাটবে। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।